হ্যালো নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে যমুনা অধিকারী ইউটিউব চ্যানেলে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। এই দেখো নতুন রেসিপি নিয়ে চোকলা বটি বানাবো। এইটা হলো লাউয়ের খোসা, লাউয়ের চোকলা দিয়ে চোকলা বটি বানাবো। আমার সঙ্গে থাকো, দেখতে থাকো কীভাবে বানাচ্ছি। হ্যাঁ, আমি এবার একটু কেটে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা দেখো, আমি কেটে নিয়েছি কেমন লাউয়ের চোকলাগুলো। এবার আমি এটাকে একটু মানে সিদ্ধ করবো, হালকা করে একটু সিদ্ধ করে দেবো নুন আর একটু হলুদ দিয়ে। একটু সেদ্ধে গ্যাসে বসিয়ে দিলাম, গ্যাসটা ধরিয়ে দিলাম। এবার জল দিয়ে দেবো অল্প করে। এই অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটা একটু সিদ্ধ হোক, একটু ঢাকা দিয়ে দিলাম। মানে এই চোকলা বটির জন্য আমি এই দুটো আলু নিয়েছি, আলু ভাজার মতো ছোটো ছোটো করে কেটে নেব। হ্যাঁ দেখো বন্ধুরা, দেখি সিদ্ধ হয়ে গেছে কি। দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। এবার একটা কড়া বসিয়ে দেবো। কড়াটা তো গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে যাক। তেলটা তো গরম হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। আর তারপরে এই দুটো শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তো হয়ে গেছে। আবার দেখো বন্ধুরা, দেখো 4টে কড়াটা তো গরম হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম হয়ে যায়। তেলটা তো গরম হয়ে গেছে। দেখো বন্ধুরা, এবার আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1 চামচ। আর তারপরে দুটো শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা তো হয়ে গেছে। তারপর দেখো বন্ধুরা, দেখো 4টা বড়ি দিয়ে দিলাম ভাজতে। বড়িগুলো একটু ভালো করে ভাজতে হবে। মশলাটাও তো নেতিয়ে থাকে, একটু কাঁচা কাঁচা থাকবে ভিতরে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার এই তেলটার মধ্যে যে আলুটা আমার কাটা ছিল, সেই আলুটা আমি দিয়ে দিলাম।
এই আলুটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এটা বেশি কিছু মশলা লাগবে না, নুন হলুদ আর মিষ্টি দিয়ে এটা। এই দেখো বন্ধুরা, ছোট্ট চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেবো একটু আলুটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট ঢাকা থাক। হ্যাঁ বন্ধুরা, এবার দেখি খুলে আলুটা সিদ্ধ হলো কি। হয়ে তো গেছে। এবার এর মধ্যে আমি লাউ চোখলাটা দিয়ে দেবো। এরকম যে লাউ চোখলা সিদ্ধ করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তারপরে এরপর 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপরে সামান্য একটু জল দিয়ে ঢেকে দেবো। আবার তখন ঢেকে দেবো আর হলুদ। তারপরে এটা একটু সামান্য একটু জল দিয়ে একটু ঢেকে দেবো। আবার 10 মিনিট ঢেকে দিলাম একটু। এবার দেখি বন্ধুরা হয়েছে কি, একটু সিদ্ধ হয়ে গেছে দেখে নিই। এই দেখো বন্ধুরা, এমন হয়ে গেছে। এবার যে যেরকম স্বাদ মতো মিষ্টি খাবে সেরকম স্বাদ মতো মিষ্টি দেবে। আমি এই 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি যেরকম মিষ্টি খাবো সেরকম দেবে, তোমরা যেরকম খাবে ঠিক সেরকম দেবে। এবার নেড়ে চেড়ে নিয়ে চিনিটা ভালো করে একটু মানে গলে ভিতরে হয়ে গেলে ঢেলে ফেলবো। তারপরে আমি এই বড়িগুলো ভেজেছিলাম, বড়িগুলো একটু ভেঙে নিয়ে হাতে একটু দিয়ে দেবো এর মধ্যে। এই যে বড়িগুলো, হয়ে গেছে বন্ধুরা। এবার তো আমি ঢেলে নেবো। গ্যাসটা বন্ধ করে দিলাম। আমার রেসিপির নাম হলো চোকলা বটি। আমার চোকলা বটি হয়ে গেছে, কমপ্লিট রান্না। এবারে তোমরা সবাই বাড়িতে করে খেয়ে দেখবে, দেখে আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো।